নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো পেঁয়াজকলি ও চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বা কড়াই। আমি এটার মধ্যেই বাটি চচ্চড়িটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট দুটো আলু, এরকম সরু সরু করে কেটে নেওয়া আলু ভাজার মতন করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 মতন পেঁয়াজকলি, এরকম লম্বা করে একটু কেটে নিয়েছি। এখানে আছে সরু সরু করে কাটা বেগুন অর্ধেক, একটা কাঁচা টমেটো আমি একটু সরু করে কেটে নিয়েছি। এটা অপশনাল, কাঁচা টমেটো যদি না থাকে কোনো দেওয়ার দরকার নেই, আমার কাছে আছে তাই দিলাম। একটা পাকা টমেটো এইভাবেই সরু সরু করে কাটা। দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন থেতো করা। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা চিড়ে, আর দেব দুটো পেঁয়াজ সরু সরু করে কেটে নেওয়া। আর দিয়ে দেব চিংড়ি মাছ, এখানে বেছে ধুয়ে রাখা আছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচের 1 চামচ মতো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর একটু দিলাম 1/4 চামচ মতো। দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল দরাজ হাতে। এখানে কৃপণতা করলে চলবে না। দিলাম প্রায় হাফ কাপ, চায়ের কাপের হাফ কাপ মতন সর্ষের তেল। এবার এই সবগুলোকে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেব একটু জল। আর গ্যাসটা জ্বালিয়ে লো টু মিডিয়ামে এই ঢাকা দিয়ে হতে দেব রান্নাটা। বেশ খানিকক্ষণ হয়ে গেল, দেখুন। এবার মাঝে মাঝে কিন্তু এটাকে নেড়ে নেড়ে দিতে হবে, ছেড়ে দিলে চলবে না। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না কাঁচা তেলের সাথে। আবার ঢেকে দেব। এটার মধ্যে আমার যেন মনে হলো কি যেন দিতে ভুলে গেছি। হঠাৎ মনে হলো একটু কালো জিরে দেওয়া হয়নি, তাই একটু কালো জিরে এই অবস্থাতে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেবো এই অবস্থাতে অল্প একটু মটরশুঁটি। মটরশুঁটিটা একটু পরে দিলেই ভালো, কারণ মটরশুঁটি আগে দিলে একদম গলে যায়, খেতে অতটা ভালো লাগে না। সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম তেলও ছাড়তে শুরু করেছে। আর একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। খুব সুন্দর, দেখুন মাখো মাখো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেব খুব সামান্য 2-4 দানা চিনি। এটা দিলে কিছুই না, টেস্টটা একটু ব্যালেন্স হয়। আপনারা ইচ্ছা করলে দেবেন, না ইচ্ছা করলে দেবেন না। আর গ্যাসটাকে সিমে করে দিয়েছি, না হলে সব লেগে যাচ্ছিল। এবার এই সিমে করেই একটু রান্না করে নেব। দিয়ে দেব কিছু ফ্রেশ কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা, আর একটু সামান্য কাঁচা তেল, চামচ 2-3 দিয়ে এই যে নাড়িয়ে এবার গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো আরও 10 মিনিট। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, চিংড়ি আর পেঁয়াজকলির বাটি চচ্চড়ি। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা ফলো, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর হ্যাঁ, একটা লাইক বা কমেন্ট করতেও ভুলবেন না। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।